নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য মজুরি বাস্তবায়ন করতে না পারলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা যাবে না, বললেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। আমাদের নির্বাচন উত্তর যে ম্যানিফেস্টো ছিল সেখানে পরিষ্কার করে বলা হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা হবে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, শ্রম আইন বাস্তবায়নে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সমাজের নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। মৌলভীবাজারে সকাল 10:30টায় প্রশাসনের উদ্যোগে বের করা হয় মে দিবসের শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভার। সকালে খুলনা রেল স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রশাসন। পরে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভার। এছাড়া নগরীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। বরিশালে সমাবেশ, শোভাযাত্রা আর আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় মে দিবস। বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা লাল পতাকা নিয়ে এসব কর্মসূচিতে যোগ দেন। মাগুরায় সকালে শহরের জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। মেহেরপুরে সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা শ্রমিক দল, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। হাসিবা আলী বর্ণা, ৭১।